আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো চলে আসছি রান্নাঘরে। আজকে রান্না করব গরুর মাংস আর ডাউল আর হচ্ছে করলা দিয়ে ছোট মাছ, ট্যাংরা মাছ, নদীর মাছ রান্না করব। আজকের রান্নাটা একটু অন্যরকম, কারণ হচ্ছে আমার মন মানসিকতা ভালো ছিল না, খুবই টেনশনের মধ্যে ছিলাম। এই তো আমি লবণ দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। মাংসটা প্রথমে ধুয়ে একবারে কুকারের মধ্যে আমি উঠাই দিছি। আজকে শর্টকাটে প্রেশার কুকারে রান্না করব, যেহেতু আজকে আমার সময় নাই। আমি মাংসটা দিচ্ছি, একটু লবণ দিলাম, পেঁয়াজ রসুন দিচ্ছি, আস্ত পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বাটা পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা একটু দিচ্ছি আর কি। গরম মশলা দিব, হলুদের গুঁড়া, এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। কারণ আমার ছেলেটা খুবই অসুস্থ, ঢাকা থেকে চলে আসছে। এত অসুস্থ, ও এত স্ট্রং যে ওর এইদিনই খুবই ঘন ঘন জ্বর আসে। কারণ কখনো জ্বর আসলে ও এত দুর্বল হয়ে পড়ে না। এবার জ্বরে ঘন ঘন জ্বর আসছে। জ্বর নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায়, কুষ্টিয়া, ঢাকা, ভার্সিটি, সব জায়গায় জ্বর নিয়েই ঘুরে বেড়ায়, কিচ্ছু মনে করে না। এবার অনেক দুর্বল হয়ে গেছে, আমরাও ভয় পেয়ে গেছি। এই যে ঝালের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিব, গোলমরিচ, লবঙ্গ, সব কিছুর গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, তেজপাতা, গরম মশলা, ডাল, ফল, তেল সবই দিয়ে একবারে আমি মাখাইয়ে একটু কষাবো। মাংসটা ভালো করে কষাই নিয়ে তারপরে হচ্ছে আমি শীষ দিয়ে দিব। যেহেতু আজকে খুবই তাড়াহুড়া করছি, বলছিলাম যে আমার ছেলেটার খুবই জ্বর, এর আগেও অনেকবার জ্বর আসছে, এখন ঘন ঘন জ্বর আসে। এইবার ঢাকা থেকে চলে আসতে বলা হয়েছে যে চলে আসো, টেস্ট করাই দেখি কি অবস্থা। ও পা ফেলতে পারছে না, ওর হাতের তালু, পায়ের তালু খুবই ব্যথা, কোনো রকম গায়ে টাচ করতে দিচ্ছে না। রাত্রে আসছে, খুবই খারাপ অবস্থা ছিল। আমরা তো সবাই ভয় পেয়ে গেছি, হয়তো বা ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া বলে। অনেকেই অনেক ধারণা করতেছিল ওকে নিয়ে, অনেকেই ফোন করে করে বলতেছিল ওর মনে হয় ডেঙ্গু, কেউ বলছিল চিকুনগুনিয়া হয়েছে। এই তো সকালবেলা সাথে সাথে ওকে এমদাদকে ডাকলাম, আমার বোনের ছেলে, আরেকটা সুজন, এমদাদ, ওর চাচা আসছিল, সবুজ, সবাই আসছিল। তারপরে ওরা এদিকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল, আমি এই যে রান্না করছি। আমার দেওরটাও খুবই অসুস্থ, 3 সপ্তাহ ধরে ও খুবই অসুস্থ, ও আসছিল দেখতে। এদিকে আমি রান্নাবাড়া করছি। শাপলাকে ফোন দিলাম, শাপলা আজকে কষ্ট হলো, তুমি একটু আসো, অসুস্থ থাকলেও একটু আসো। জয় খুব অসুস্থ, ওকে ডাকলাম, ও আসলো। এদিকে আমি রান্নাবাড়া করলাম, আমি সব কিছু খাবার টাবার বেড়ে দিলাম ওর জন্য। শাপলা ভাত বেড়ে দিল, এদিকে ডাল করলাম, সব কিছু গোছগাছ করে আমার দেওরটা চলে যাওয়া করে, এসেই পরে চলে যাব। বললাম দাঁড়াও, আজকে থাকো, কিছুতেই থাকলো না, ওর শরীরটা অনেক খারাপ দেখলাম। এইদিকে মনটা খুবই খারাপ ছিল। খারাপ মন নিয়ে, মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে তো ভালো লাগে না। খুবই খারাপ অবস্থা আজকে বাসার সবার। তারপরে যে রান্নাবাড়া করে এদিকে ও আমার ছেলে ডাক্তার কাছে চলে গেছে। এদিকে আমার দেওয়ারের জন্য খাবার টাবার বেড়ে রেডি করছি, খাবার দিবে। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে বেশি কিছু বলবো না আপনাদের সঙ্গে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফে থাকবেন, কারণ এখনকার ওয়েদার একদমই খারাপ। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য, দেশে বিদেশে যারা আছেন, আমার যারা ভালোবাসেন, যারা না বাসেন, সবার জন্য আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে।